হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজ আমি বানাতে চলেছি ব্রেড পিৎজা। আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর প্রথমেই বলে নিচ্ছি, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো আমার এগুলো লাগছে, তো ব্রেড পিৎজা, চিজ, অরিগানো, চিলি ফ্লেক্স, পিৎজা সস, আর টমেটো, পেঁয়াজ, আর লাগছে ক্যাপসিকাম। তো এখানে আমি পিৎজা সসটা নিয়ে নিয়েছি। তো পিৎজা সস যারা বানাতে জানো না তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলতে পারো। তো আমি পিৎজা সসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই পিৎজা সস বাড়িতে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা যদি প্রয়োজন হয় তাহলে প্লিজ কমেন্ট করে বলতে পারো। তো ভালোভাবে পিৎজা সসটা চামচের মধ্যে লাগিয়ে ব্রেডের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, যাতে পিৎজা সসটা তো টেস্ট হয়, পিৎজা সসেই টেস্টটা বেশি একটু হয়। তো বন্ধুরা, এইভাবে পিৎজা সসটা দুটো ব্রেডের মধ্যে লাগিয়ে নিতে হবে। আমি যেভাবে করে নিচ্ছি, তোমরাও যদি এইভাবে করে নাও তাহলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো তারপরে আমি দুটো ব্রেডের মধ্যে দেখতেই পাচ্ছ লাগিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সবজি। তো আমার যেই সবজিগুলো ভালো লাগে খেতে, তো সেগুলোই আমি নিয়েছি। তোমাদের যেই সবজি ভালো লাগে তো সেই সবজিই নিতে পারো। আর আমি এইভাবে স্ল্যাশ করেছি কারণ দেখতে একটু সুন্দর লাগবে আর তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, তাই জন্য। তো তোমাদের পছন্দের মতো স্ল্যাশ করে সবজিগুলো কেটে নিতে পারো। তো এভাবে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর সুন্দরভাবে লাইনস করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা যেভাবে পারবে করে নেবে। তো তারপরে আমি টমেটোগুলো ছড়িয়ে নেবো ওর মধ্যে। আর টমেটো আমার বেশ ভালোই লাগে। তো টমেটো যদি তোমাদের পছন্দ না হয় তো ওটাকে তোমরা স্কিপ করতে পারো, ওটা না দিলেও চলবে। আর এখানে তোমরা ব্যবহার করতে পারো হলুদ বা লাল ক্যাপসিকাম। তো আমার এখানে সবুজ ক্যাপসিকামই আমি পেয়েছিলাম, তাই সবুজ ক্যাপসিকামই ব্যবহার করেছি। তোমরা যদি ওইগুলো পেয়ে যাও তো তোমরা ওগুলোও ব্যবহার করতে পারো। তো আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে সুন্দর করে দুটোই সাজিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে চিজ। তো চিজটা ভরে ভরে দেবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এভাবেই তোমরা দিয়ে দেবে যাতে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আস্তে আস্তে চিজটাকে উপর থেকে গ্রেট করে দিয়ে দেবে। তো আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার এটা তৈরি হয়ে গেছে আমার। আর এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে এই অরিগানো। তো এই অরিগানো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, যে ভিডিও আমি শেয়ার করেছি। তো তোমরা যদি এখনও না দেখে থাকো তো একবার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে। তো অরিগানোটা বেশ ভালোই এসেছিলো, আর এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো ভিডিওটা একবার দেখতে পারো। তো এরপরে আমি এখানে ইউজ করে নেব চিলি ফ্লেক্স। এটাও আমি ওই অনলাইন থেকেই পারচেস করেছিলাম। ভিডিওটা দেখে আসলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে ব্রেড পিৎজা। ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলেই আমার রেডি ব্রেড পিৎজা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর আমি একটু টমেটো সস নিয়েছিলাম, কারণ আমার টমেটো সস দিলে বেশ ভালোই লাগে। তো তোমরা টমেটো সস না দিয়ে পিৎজা সসটা একটু বেশি করে দেবে, তাহলেই হবে। তো এরপরে আমি চুলাটাকে অন করে নেব। তো দেখতেই পাচ্ছ চুলাটাকে আমি অন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কড়াই একটা। কড়াটাকে ভালো করে প্রিহিট করে নেবে, বেশি লো টু মিডিয়ামে রেখে গরম করে নেবে, তাহলেই হবে। এর উপরে আমি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য বাটার। তো তোমরা যদি বাটার না থাকে তো রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। তো আমার কাছে বাটার ছিল তাই আমি বাটার নিয়েছি। এর মধ্যে আমি
ব্রেড পিৎজাটাকে দিয়ে দিয়েছি। ভালো করে 5 মিনিট ভেজে নিলেই তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ব্রেড পিৎজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখে আমার বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিই আর তোমাদের সাথে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।